ভাইকে পেয়ে গেলাম আসার সাথে সাথে। ও মাছরাঙা ভাই, কেমন আছো? কাল থেকে তো তোমার সঙ্গে দেখা হয়েছে, কিন্তু তেমন দেখা হয়নি। তো কেমন আছো? তো ভাবি কেমন আছে? পরিবারের সবাই কেমন আছে একটু বলো তো শুনি। মাছরাঙা ভাই, আজকে কিন্তু পালিয়ে যেতে পারবে না। আজকে আমার ভিডিও কমপ্লিট করে দিয়েই যাবে, হ্যাঁ? না হলে আমি অভিমান করব। এই যে এখানে বসে পাখিগুলো কোটর কোটর ডাকতেছে। মাছরাঙা ভাই, আজকে কি একটি মাছও পাও নাই? বসে বসে আছো কেন জানি? মনটা ভারী ভারী লাগতেছে। মন ভারী করো না, হ্যাঁ? মাছ পেয়ে যাব, চেষ্টা করো। পরিশ্রমেই তো সৌভাগ্যের চাবিকাঠি। তাই পরিশ্রম যত করবে অত তুমি খেতে পারবে, তোমার পরিবারকে হ্যাপি রাখতে পারবে, তোমার পরিবারকে তুমি খাওয়াইতে পারবে, তাই না? ভাবিও তোমায় বেশি বেশি আদর করবে। কি তাই না? ঠিক বলছি তো? ঠিক বলছি। ও মাছরাঙা ভাই, মাছ কি পাও নাই? একটু একটু ট্রাই করো, চেষ্টা করো, তাহলে মাছ পাবে। সংসারের অভাব দূর হবে। বাচ্চা কাচ্চাদের জন্য তুমি খাদ্য নিয়ে যেতে পারবে, রাতে খেতে পারবে, সকালে খেতে পারবে। বসে থেকে কি হবে? একটু আরাম করলে কি হবে? কোনো লাভ নেই। তুমি একটু চেষ্টা করো দেখি। আমার কথা কি শুনতে পাচ্ছ? একটু উত্তর দাও। তোমার কথা তো আমি বুঝতে পারি না, তুমি তো আমার কথা ঠিকই বুঝো। আমি তো তোমাকে ভয় দেখাই না, আমি তোমাকে ধরতেও যাই না। আমি তোমাকে ভিডিও শ্যুট করে নিচ্ছি। তুমি একটু একটু আমার সঙ্গে কথা বলো, আমার কথাগুলোর উত্তর দাও। ও মাছরাঙা ভাই, ভাবি কোথায় আছে? ভাবিকে যে এখনো দেখতে পাচ্ছি না। সে কোথায়? সে কি তোমার সঙ্গে অভিমান করছে, নাকি তোমার সঙ্গে আসতে চায়নি, নাকি অন্য কোথাও আছে? একটু পরে আসবে, একটু জানাও তো। মাছরাঙা ভাই, দেখো নিচে কত মাছ, কতগুলো মাছ। তুমি চাইলেই অনেকগুলো মাছ ধরতে পারবে, খেতে পারবে। ও মাছরাঙা ভাই, মাছরাঙা ভাই, কেমন আছো তুমি? মাছরাঙা ভাই, ও মাছরাঙা ভাই, মাছরাঙা ভাই, কেমন আছো তুমি? খাবার দাবার খাইছে? তুমি রোজা মাসে রোজা দাও না কেন? আমরা তো রোজা দেই, তুমি দাও না কেন? তুমি খালি খাও 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 খাও। তোমাদের কি রোজা দিতে নেই? তোমাদের কি রমজান মাস নেই? এই মাছরাঙা ভাই, রোজ মাছ খাও, রোজ মাছ খাও, তাহলে শরীরটা তো শুকাইছে কেন? শরীরটা একটু মোটা হতে পারে না কেন? তোমরা তো রোজ খাও, রোজ খাও, রোজ খাও, একদিনও বন্ধ নাই, তাহলে তোমার শরীরটা কেন এত শুকনা? একটু মোটু হতে পারো নাই? তোমার গায়ের রঙটা অনেক সুন্দর লাগে। তোমার গায়ের রঙটা একদম কি কালার? এটা ম্যাজেন্ডা কালার। আমি অত কালার বলতে পারিনি, কিন্তু আমার অনেক সুন্দর লাগে। তুমি অনেক সুন্দর, আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানিয়েছে, তাই তুমি পাখি। আর আল্লাহ আমাকে এমন সুন্দর করে বানিয়েছে, তাই আমি কালো। কালো কথাটা খারাপ নয়, মানে মানুষ বলে যে খারাপ, খারাপ নয়, কালো সত্যি কথা। সত্যি কথা বলতে নেই কি?
সত্যি কথা গড় করে বলা যায়। কালো কি খারাপ নাকি? কালো আছে জন্য পৃথিবীটা এত সুন্দর, মানুষ এত সুন্দর। চোখে একটু কাজল পরলে, একটু কালো পরলেই চোখ এত সুন্দর দেখায় কেন? একটু ব্যাখ্যা করে দেখেন তো। চুল কালো জন্য মানুষ এত ইয়াং কেন? চুল পেকে গেলে মানুষের বয়স বোঝা যায় কেন? কালোর জন্যই তো ইয়াং, তাই না? তারপরে চোখের মণি যদি সাদা হতো মানুষ ভয় পেত, চোখের মণিটা কালো কেন? আরও একটা মূল্যবান, যেটা আমাদের বাণী কোরআন, তার আয়াত কালো। কই নীল রং, হলুদ, কত রং আছে, একটা রঙও তো বেছে নেই, সব কালো। তাহলে কালোকে নিয়ে এত ব্যাখ্যা কেন ভাই? আর কালো বললে আপনাদের সমস্যা কি? চলে গেল মাছরাঙা ভাই, আমার কথাগুলো শেষ না হতেই চলে গেল। যাক, কালো রং নিয়ে এত ব্যাখ্যা কেন? হ্যাঁ, কালো বলতেই পারি, তাতে এটা খারাপের কিছু নয়। আমি তো জানি আল্লাহর সৃষ্টি কখনো খারাপ হয় না, কিন্তু মানুষ মুখে বলে। আমি নিজেই প্রমাণ যে আমাকে মানুষ কত কথা শোনায়, তো আমি কষ্ট পাই না, যে মানুষ হয়তো বোঝে না। এজন্য এই কালো আছে, এই অন্ধকার। যদি সারাদিন সূর্য থাকতো না, মানুষ সারাদিন রাত কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়তো, অসুস্থ হয়ে যেত। এই অন্ধকারটা আছে জন্যই মানুষ, কিন্তু ওই যে ভাবি এখানে অন্ধকার আছে জন্য মানুষ একটু শান্তি করে ঘুমাতে পারে, দিনের কাজগুলো সঠিকভাবে করতে পারে। আর না ঘুমালে মানুষ পাগল হয়ে যেত, বা বেঁচে থাকতো কি না। আমার কথাগুলো কেমন লাগছে? পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ। আমি এত কষ্ট করে ভিডিও বানাইছি, আপনার সবাই দেখে আমাকে উৎসাহ দিবেন, যাতে আরও নেক্সট আরও অনেক ভিডিও বানাতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।